গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডেইলি লাইফ ব্লগ। এখন বাজে সকাল 4:45। দেখো আমি উঠে পড়েছি আর এখন আমি নাস্তা বানাবো আমার মেয়ের স্কুলের লাঞ্চ। তো কী লাঞ্চ বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব কিছু আমি রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো কী বানাচ্ছি আমি। চলো। সো ফ্রেন্ডস, দেখো আমি সব রেডি করে নিয়েছি। এগুলো আমি ভেজ স্যান্ডউইচ বানাচ্ছি। আর এটা বানাতে কী কী লাগছে, আর আমি অনেক আস্তে আস্তে কথা বলছি কারণ এখন 5টা বাজছে, সবাই ঘুমোচ্ছে, এই জন্য আস্তে আস্তে কথা বলছি, আস্তে আস্তে আওয়াজ করছি। তো দেখো এটা আমি ভেজ স্যান্ডউইচ বানাচ্ছি, ওটা বানাতে লাগছে পেঁয়াজ কুচো লাগছে, ক্যাপসিকাম কুচো লাগছে, আর মেয়োনিজ নিয়েছি। আর আমার কাছে বাটার নেই, তার জন্য আমি একটু জাস্ট রিফাইন অয়েল নিয়েছি। আর কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও। সব পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, মেয়োনিজ সব একসাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি। ব্রাউন ব্রেড নিয়েছি। তোমাদের কাছে বাটার থাকলে ব্রাউন ব্রেডটাতে উপর থেকে হালকা বাটার স্প্রেড করে দেবে। আমাদের বাটার শেষ হয়ে গেছে, তার জন্য আমি বাটার দিচ্ছি না, বাট হালকা করে টমেটো কেচাপ উপর থেকে স্প্রেড করে দিচ্ছি। ফ্রাই করে রিফাইন অয়েল দিয়ে দেখো আমি হালকা করে টমেটো কেচাপ স্প্রেড করে দিলাম, তোমরা বাটার স্প্রেড করে দেবে। এর উপরে আমি মিক্সড আমি তৈরি করেছিলাম মেয়োনিজ দেওয়ার জন্য, সেটাই দিয়ে একটা যেটাতে টমেটো কেচাপ লাগিয়েছি সেটা তার উপরে স্প্রেড করে দিচ্ছি ভেজিটেবলস মিক্সটা, তার উপরে আরেকটা বাটার ব্রেড দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি, আর এটাকে জাস্ট ভালো করে একদিকটা হয়ে গেলে তারপর আরেকবার চেঞ্জ করে দেবো, উল্টো উল্টো দেবো। ঠিক আছে, আমার একদিকটা হয়ে গেছে ভালো করে। ভালো করে সেঁকে নিচ্ছি। এটা বাটার থাকলে বেশি ভালো স্মেল আসে, আর এটা তোমরা সস দিয়ে গার্নিশিং করবে। দেখো আমি এইভাবে বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি। এটা মেয়ে খেতে খুব ভালোবাসে স্যান্ডউইচ, তার জন্য এটাই বানালাম। যেহেতু স্যাটারডে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে।
এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়। সো ফ্রেন্ডস, দেখো আমার স্যান্ডউইচ রেডি, আর দেখতে ঠিক এইরকম হয়েছে। এটা আমি মাঝখান থেকে চাইলে তোমরা কেটে দিতে পারো, আমি কাটছি না কারণ এটা আমি লাঞ্চে দেবো, সেই জন্য। আশা করি তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ, ওটা হাওয়া দিচ্ছে, দরজার আওয়াজ, প্লিজ মিস্টেক করো। তো তোমরা একবার বানিয়ে ট্রাই করো কেমন লাগছে, আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো তোমরা, আমি আমার মেয়ের লাঞ্চ বক্স, ওয়াটার বোতল সব রেডি করে দিয়েছি। তো লাঞ্চ বক্সে স্যান্ডউইচ, আর তার সাথে সস, আর ওয়াটার বোতলে ঠান্ডা জল, তার সঙ্গে নর্মাল জল কিছুটা মিশিয়ে পরে ঢেলে দিয়েছি। আর সো ফ্রেন্ডস, দেখো আমার 8টা বাজছে এখন। আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘর ঝাড় দিয়ে মোছা সব করে ক্লিন করে পুরো এবারে রান্নাতে, কিচেনে চলে এসেছি। রান্নাতে আমি সবজি বানাচ্ছি, কাবলি ছোলার সবজি। তো ওটাই আমি কাবলি ছোলা বয়েল করে রেখে দিয়েছি। ওটা বয়েল করাটার ভিডিও বানাইনি, নুন দিয়ে বয়েল করে রেখে দিয়েছি। আর এদিকে কাবলি ছোলার সাথে আলু বয়েল করেছিলাম। এখন কড়াইয়ে তেল, জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। যেহেতু আর স্যাটারডে, তো আমি স্যাটারডেতে পেঁয়াজ রসুন খাই না। আমার হাজব্যান্ড মেয়ে ওরা খায়, বাট আমি বাড়িতে বানাই না, মানে নিজের জন্য নিজে খাবো বলে বানাই না, ওদেরকে দিই বানিয়ে। বাট সবজিটা যেহেতু আমি খাবো, তাই এটাতে পেঁয়াজ রসুন দিইনি আর। তো এর মধ্যে এইগুলো জাস্ট একটু 2 সেকেন্ডের মতো নেড়ে তার মধ্যে আমি আদা, রেগুলার ইউজের ড্রাই স্পাইসেস যেগুলো ইউজ করি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দেবো একসাথে। তারপর সেটাকে একটু জল দিয়ে কিছুক্ষণ ফ্রাই করব। তো সেটা ফ্রাই হয়ে গেলে আমি তার মধ্যে একটু ভালো করে ফ্রাই করে তার মধ্যে আমি পিষে রাখা টমেটো পেস্ট দিয়ে দেব। আর টমেটো পেস্টটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফ্রাই করতে হবে, যাতে টমেটোর কাঁচা যে স্মেলটা সেটা চলে যায়। আর আজ বেশি কিছু রান্না করছি না, অনেক যেহেতু রাত্রে আমার হাজব্যান্ডের পার্টি আছে, তো এইগুলো রাত পর্যন্ত সবজিটা আমার আর আমার মেয়ের হয়ে যাবে। এখন তো আমার হাজব্যান্ডের লাঞ্চ করেই যাবে, সকালেও রাইস ডাল সবজি এসবই খেয়ে যাই, তো এটা হয়ে যাবে। এটা ভালো করে আরেকটু কষে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর টমেটো পেস্ট দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি বয়েল করে রাখা যে কাবলি ছোলাটা আছে, নুন দিয়ে বয়েল করে রেখেছি, সেটা দিয়ে দেবো। কাবলি ছোলাটাকে বয়েল করে আমি কাবলি ছোলাটাকে আর কাবলি ছোলার জলটাকে আলাদা করে নিয়েছি, তাহলে কাবলি ছোলাটা ভালোভাবে মশলার সাথে কষানো যাবে। দেখো আমার মশলা প্রায় ফ্রাই হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি নুনটা দিয়ে দিচ্ছি। আর নুনটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি কাবলি ছোলাটা দিয়ে কিছুক্ষণ কষবো, 2 থেকে 3 মিনিট এরকম। এরপর একটু পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম জাস্ট টেস্টের জন্য। আর তার মধ্যে জাস্ট ওটা নেড়ে কাবলি চানা আর আলুটা দুটো দেবো। আলুটাকে আমি বয়েল করে ছাল ছুলে রেখেছি, তো সেটাই দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার বয়েল করে রাখা এই দেখো কাবলি ছোলাটা আমি আর জলটা আলাদা রেখে নিচ্ছি। ওটা কাবলি ছোলার জলটা কিন্তু সেটা আমরা ফেলবো না, সেটা আমরা রান্নায় ইউজ করব। তো এটাই কাবলি ছোলাটা দিয়ে দিলাম। আর কি বলতো, সকালে আমার সবসময় ভিডিও শ্যুট করা হয় না। ভিডিও শ্যুট করতে গেলে দেখছো, মানে ভিডিও শ্যুট করা, রান্না করা সব একসাথে মানে করা খুব ক্রিটিক্যাল। মানে যেটা জাস্ট ভিডিও শ্যুট, যে কাজ রান্নাটা করতে আমার আধা ঘন্টা লাগবে, সেটা ভিডিও শ্যুট করা অবস্থায় সেটা কিন্তু আমার 1 ঘন্টা লাগবে। আর এমনিতে ভিডিও শ্যুট না করলে আমার রান্না করতে করতে অনেক কাজ হয়, যেমন
বাসনগুলো ধুয়ে নিই, ঘর ঝাড় দিয়ে ঘর সব হয়ে যায়, কিন্তু ভিডিও শ্যুট করলে সেগুলো কোনোই পসিবল হয় না সবাই, কারণ যেহেতু ভিডিওতে আমাকে শেয়ার করতে হয়, তো সেগুলো এক এক করে আমাকে দেখাতে হয়। তো দেখো কাবলি ছোলা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি বয়েল যে কাবলি ছোলার জলটা আলাদা রেখেছিলাম সেটাই দিয়ে জাস্ট নেড়ে সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে দেবো। গরম মশলা উপর থেকে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা আমি ভিডিও মিস করে গেছি। গরম মশলা ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ধনেপাতা আমাদের নেই, তার জন্য আমি ধনেপাতা দিই না। তো লাঞ্চ রেডি হয়ে গেছে আমার হাজব্যান্ডের। রাইস, কাবলি চানা, স্যালাড, পেঁয়াজ, শসাও ছিল, শসা খারাপ হয়ে গেছে। আর এদিকে লাঞ্চও আমি রেডি করে দিয়েছি। টিফিনের জন্য আমার হাজব্যান্ড স্যান্ডউইচ নিয়ে যাচ্ছে, তো সেই জন্য স্যান্ডউইচই বললো হয়ে যাবে। মোটামুটি সব কাজ হয়ে গেছে। দেখো মোটামুটি আমার কিচেনের অবস্থা দেখো, এইদিকে সব কিছু বাসন পড়ে আছে। তো অন্যদিন আমার ভিডিও শ্যুট না করলে রান্না করতে করতে এইসব আমার হয়ে যেত, ভিডিও এতগুলো করা সম্ভব হলো না, তো সেই জন্য এগুলো আস্তে আস্তে। সো ফ্রেন্ডস, কিচেনের অবস্থা দেখো তোমরা, কি খাবার বানানো হয়ে গেছে, লাঞ্চ, নাস্তা, ব্রেকফাস্ট সব কিছু বানানো হয়ে গেছে। আমার হাজব্যান্ড অফিস চলে গেছে, এখন বাজে 10টা। আমার মেয়েও স্কুলে আছে, তো ও আসার আগে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। তো ফটাফট আমি সব কিছু কমপ্লিট করে নিই, ততক্ষণে তোমরা দেখতে থাকো, তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। আমি প্রথমে কিচেনটা কমপ্লিট করে নিচ্ছি আগে। সবজিটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে কাম করে নিয়েছি, করে সব মেয়ে আসার আগেই করতে হবে, কেন ওই কাজ আরো এইভাবে ফটাফট সব বাসন আমি পরিষ্কার করে নেব।
ফ্রেন্ডস দেখো আমার পুরো কিচেন ক্লিন হয়ে গেছে, সমস্ত বাসন ধুয়ে নিয়েছি। ওটাতে একটু সসপ্যানটাতে একটু চা আছে, সেটা আমি একটু পরে গরম করে খেয়ে নেব। গ্যাসটা ক্লিন করিনি, এই জন্য গ্যাসটা রাত্রে রুটি করব, তারপরে একবারেই ক্লিন করব। তো সব কিছু আমার কাজ হয়ে গেছে। কাজ তো হতেই থাকবে সারাদিন, কাজ তো কমপ্লিট হবেই না। তো ওয়াশিং মেশিনে কিছু কাপড় কেচেছি, সেগুলো একটু পরে সেগুলো মেলে দেব। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কাজ মোটামুটি আমার শেষের দিকে, আপাতত কিছুক্ষণের জন্য। তারপর কিছু কাপড় আছে, সেগুলো মেলবো। তারপর রেডি হয়ে আমার মেয়েকে নিয়ে আনতে যাব, যেহেতু স্যাটারডে। তো তাড়াতাড়ি স্যাটারডেতে হাফ ডে হয় স্কুল। তো ওটা একটু ততক্ষণে একটু রেস্ট নিয়ে নেব আমি। আর ভিডিও এডিটিংয়েরও কাজ আছে, তো সেগুলোই করব। আয়রন করার আছে, কাপড় মেলার আছে, আমার মেয়েকে আনতে যাওয়ার আছে, সব কিছুই আছে। ওকে সে ফ্রেশ করাবার আছে, সব কিছু করার আছে। কাজ তো শেষেই হবে না, কাজ চলতেই থাকবে। তাই ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলে নিই। তো আমি দেখছো ট্রাই করছি রেগুলার ভিডিও দেওয়ার, তাই প্লিজ 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 তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আর কেমন লাগছে কোনো কমেন্ট করে এবং জানাবে। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা করে দিও। আর তোমরাও ভালো থাকবে। আর এখন প্রায় 10টা পেরিয়ে গেছে, তো আমি ভিডিওটা এখানেই আজকের মতো এন্ড করব। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। তখনের জন্য বাই বাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো কাল। বাই।